হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই কাজবাজ শুরু করে দিয়েছি। নিত্যদিনের যেমন হয় ঠিক তেমনটাই, সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজবাজ। তারপরে করে নিয়ে এসেছি হচ্ছে চা। তবে ভুল করে আজকে 3 জনের জন্য চা করে নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই তো নেই বাড়িতে, কিন্তু 3 জনের জন্য নিয়ে এসে আমার কতটা চা নষ্ট হয়ে গেল সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে কি আর করা যাবে, ভুল করে ফেললে তো আর কিছু করার নেই, তাই না? তো তারপর চলে এলাম আমি ছাদের দিকে। ছাদটা আজকে একটু পরিষ্কার করব, কারণ আজকে আমি শ্যাম্পু করব। আমি সপ্তাহে 2 দিন মতো শ্যাম্পু করি। তো সপ্তাহে এরকম 2 দিনই ছাদটা আমি ক্লিন করি। প্রচণ্ড ধুলো, তোমরা দেখে বুঝতেই পারছো। কারণ শ্যাম্পু করা ছাড়া যদি এমনি আমি ছাদটা ঝাড় দিতে আসি না, আমার চুল পুরো ধুলোয়, মানে কি বলবো, আর চিরুনি দেওয়া যায় না, এরকম একটা ব্যাপার। আর প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায় আমার। ওর জন্য যেদিন শ্যাম্পু করি আমি শুধুমাত্র সেদিনই ছাদটা পরিষ্কার করে নিই। তো চলো এবার রান্না বান্না করতে হবে। চলে এসেছি রান্নাঘরে। ভেবেছিলাম স্নান করে রান্না করব, যেহেতু ছাদটা ঝাড় দিলাম, তো প্রচুর লেট হয়ে গেছে। এদিকে আমার শ্বশুরমশাইয়ের 1টা থেকে 1:15-র মধ্যে খাবার দিতেই হবে। তো ভাবলাম যে না, আগে রান্নাটা সেরে নিই। তো চলো ঝটাপট করে রান্না করে নিই, তারপরে আমার আবার চটাপট করে আজকে স্নান করে নিতে হবে। তো এইদিকে মশলাটাও আমি করে নিয়ে কষিয়ে তারপরে রান্না কমপ্লিট করে আসছি। রান্না করলাম, স্নান করলাম। এখন আগে আমার ছেলেকে খাওয়াবো। এখন বাজে হচ্ছে 3টে। তো এখন আমার ছেলেকে খাওয়াবো, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। আজকে শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে ফ্রেশ লাগছে। মাথা নোংরার জন্য, মানে চুলের নোংরার জন্য আমার মাথা ব্যথা করছিল। যে শ্যাম্পুটা করলাম আর মাথা ব্যথাটা কমে গেল। করে রান্না করে স্নান করতে চলে গেছিলাম। তো মেনুটা একটু দেখাই। এখানে রয়েছে হচ্ছে কচু মাখা, কচু সেদ্ধ দিয়েছিলাম, শুকনো লঙ্কা ভাজা করে, তার সঙ্গে একটু সর্ষের তেল আর নুন দিয়ে মাখা করেছি, দারুণ লাগে খেতে। আর এখানে রয়েছে হচ্ছে আদা জিরে বাটা দিয়ে নিরামিষের পনির। আজকে হচ্ছে সোমবার আমরা নিরামিষ করি, তার জন্য এই 2 পদেরই রান্না হয়েছে। আর এখানে রয়েছে ভাত। তোমাদের দাদাভাই নেই বাড়িতে, সকালবেলা চলে গেছে ডাক্তার দেখাতে। আর বাবা খেয়েছে গতকালকে 2 পিস মাছ ছিল, আর কচু সেদ্ধ দিয়েই খেয়েছে। আমি, মা আর মনা 3 জন এই তরকারি দিয়েই খাবো, ঠিক আছে? যাদের একটা সন্তান আছে সবাই বলে আর একটা সন্তান নেওয়ার জন্য। তবে শুধুমাত্র তারাই বোঝে যে একটা সন্তান বড় করতেই কত কষ্ট, তারপরে আরেকটা। আমার ছেলের বয়স হয়ে গেল 9 বছর, এখনও ওকে খাইয়ে দিতে হয়, ওকে স্নান করিয়ে দিতে হয়, ওর সমস্ত কিছু কিন্তু আমাকেই করিয়ে দিতে হয়। তারপরে আবার দ্বিতীয় বাচ্চার চিন্তা ভাবনা, তাই না? তো যাই হোক, একটু বললাম কারণ সবাই আমাকে বলে তো, তার জন্য। তো তারপর তোমাদের দাদাভাই গেছিলো ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখিয়ে চলে এসছে বাড়িতে। আর এই ফলটা নিয়ে এসছে। এই ফলটার নাম আমি সত্যি কথা বলতে জানি না। তোমাদের দাদাভাই বলেছিল, আপাতত আমার মনে নেই। তবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো। আর এই ফলটা খেতে কেমন জানো তো? আমগুলো আছে না, খেতে যেমন লাগে ঠিক তেমন, প্রচণ্ড মিষ্টি খেতে, আর আশ টাইপের। আমার তো একদম ভালো লাগেনি। একটা ফল আমরা কমপ্লিট করতে পারিনি, মানে বোঝো কেমন। তারপর বর আমার ফেরার পথে সিঙ্গারা নিয়ে এসছে। যেহেতু আজকে নিরামিষ, সন্ধ্যাবেলা কী খাবো জানে, যদি নিরামিষ হয় সেদিন একটু খাওয়ার প্রবলেম হয়। দুপুরবেলা আমি ঠিকঠাক খেতে পারি না, আমরা কেউই পেট ভরে খেতে পারি না। তো যাই হোক, ফেরার পথে সন্ধ্যাবেলা মিষ্টির দোকান থেকে নিয়ে এসছে সিঙ্গারা চাটনি। তবে এই সিঙ্গারা চাটনি যে কী যে টেস্ট, তোমাদেরকে কি বলবো, দারুণ লাগে। আর এই দোকানের সিঙ্গারা চাটনি আমার ভীষণ ভালো লাগে, আমাদের চোংদা সিঙ্গারা চাটনি, ঠিক আছে? তো তারপর ছেলেকেও দিয়ে দিয়েছি, ও তো এখনও খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। তারপরে বই নিয়ে বসে পড়লাম, মনে হচ্ছে আমি পড়তে বসেছি। ওর তো কোনো চার নেই, আমাকেই করতে হচ্ছে। গুড মর্নিং। কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সেই সন্ধ্যাবেলা লাস্ট শ্যুট করেছিলাম। তারপরে সিঙ্গারা খেয়ে আমার এত পেটে ব্যথা করছিল, আর আমি কন্টিনিউ ভিডিও করতে পারিনি। আজকে সকাল থেকে আবার শুরু করলাম, এখন 11টা বাজে, এখন থেকে শুরু করলাম। গুড মর্নিং বলো। গুড মর্নিং। কোথায় যাচ্ছ? চা খেতে? যা, ওষুধটা নিয়ে আসো। ভূতে নিয়েছে, ভূতে টাকা 100 টাকা খুঁজে পাচ্ছে না, তার মানে বলতে চাইছি যে আমি নিয়েছি। তাহলে কি আমি চোর? চোর নাকি?
আমি ডাকাত? দেখো আমার সাথে কেমন ব্যবহার করে একটু দেখো, আমি নাকি ডাকাত। অন ক্যামেরায় যদি এরকম করে তাহলে অফ ক্যামেরায় আমার উপরে কি অত্যাচার হয় একটু ভেবে দেখো। চলো সারাদিন সঙ্গে থাকো। বাসি কাজবাজ সেরে নিলাম, সেরে নিয়ে তারপরে গরম গরম ভাত আর ডিমের অমলেট ছেলের জন্য নিয়ে চলে এলাম। এখন ওকে খাওয়াবো, বেশ বেলা হয়ে গেছে, তারপর চলে যাবো রান্নাঘরের দিকে। আর এখন ওকে ডিমের অমলেট আর একটু ঘি দিয়ে ভাত খাওয়াবো, কারণ ওর কালকে রাত্রি থেকে বায়না হচ্ছে মা আমি সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম ভাত আর ডিমের অমলেট ঘি দিয়ে খাবো। বাটারের বায়না ছিল, বাটারটা আপাতত নেই ঘরে, ওর জন্য ওকে ঘি দিয়ে আর ডিমের অমলেট দিয়ে গরম গরম ভাত খাওয়াবো। ঠিক আছে, ও এখন গেছে নিচে ভাইয়ের সাথে খেলতে, ওকে এখন ডাকবো, ডেকে তারপর খাওয়াবো। তারপরে চলে যাবো হচ্ছে আমি রান্নাঘরে। দাঁড়াও ডাক দিই। কী যে রান্না করব ভেবেই উঠতে পারছিলাম না। তারপর ফ্রিজে তো মাছ ছিলই, যদিও যে ঘরে যদি মাছ থাকে তাহলে কিন্তু রান্নার অত চিন্তা হয় না, তবুও তার সঙ্গে তো আরও কিছু করতে হয় না। তো দেখো কচু ছিল, বাপের বাড়ি থেকে এনেছিলাম, এই কচু সেদ্ধ দেবো আজকে, এই কচু লাস্ট বলতে পারো, আর বাদ বাকি হবে একটা পাঁচমিশালি সবজি মাছের ঝোল। অনেকক্ষণ আগেই আমি ফ্রিজ থেকে মাছগুলো বার করে রেখেছি, তবে এখনও অনেকটাই ঠান্ডা আছে। একটা জিনিস ভালো জানো তো, এই মাছ ফ্রিজে রাখার পর যদি একটু ঠান্ডা থাকে তবে ভাজা করলে একটুও ভাঙে না। বিশ্বাস করো অন্য অন্য মাছ যেমন ঠান্ডা থাকলে ভাজা করলে পুরো মাছ তেলে দিলেই ছেড়ে যায়, মানে ছাড়িয়ে যায়, ভেঙে ভেঙে যায়, তবে এই মাছ কিন্তু শক্ত থাকে একটু ঠান্ডা থাকলে। তো যাই হোক, তারপরে মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি, আর ওইদিকে আমি একটা পাঁচমিশালি তরকারি করব। মানে ঘরে কিছু সবজি ছিল, যা ছিল মানে সবগুলো মিলিয়েই একটা সবজি হবে, তো ভাবলাম যে ফেলে দেবো, পয়সা দিয়ে কেনা, তো সব রকম মিলিয়েই বাড়িতে বড়ি আছে, বড়ি ফোড়ন দিয়ে একটু পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি করে ফেলি। তো বড়ি এদিকে ভাজা করা হয়ে গেছে, আর এইদিকে আমি দেখো কাঁচা লঙ্কার পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর এই দুই দিকে রান্না করেছি কি মজা, একদিকে ভাত, তিন দিকে রান্না হচ্ছে। তো চলো রান্না করছিলাম, রান্না করতে করতে প্রচণ্ড একটা ডিম সিদ্ধ খেতে ইচ্ছা করলো, তার জন্য নিজের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়ে খেতে বসে গেছি। আমার সোনাকেও একটু দিচ্ছি, চলো খেয়ে নিই। তারপর রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এখন যাব স্নান করতে, ছেলেকেও স্নান করাবো। তো ভাবলাম স্নান করানোর আগে ছেলে দুটো ফল কেটে দিই, মানে লেবু কেটে নিয়ে এসেছি, তো ও তো খাবে না, আর ভুল করে আমি যে বটিতে লঙ্কা কেটেছি সেই বটিতেই লেবু কাটা হয়ে গেছে, তো ও ঝালের জন্য খেলো না। আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছি, আর এই তোমাদের দাদাভাই ওষুধগুলো এনেছিল সেটাই দেখছি। হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই হাবড়াতে গেছিল, হাবড়া থেকে আসার সময় নিয়ে এসে হচ্ছে এই দেখো কাতলা মাছের মাথা। মাথাটা কিন্তু অনেক বড় সাইজের ছিল, বলো? ওহো, আর এইদিকে আসো, এইদিকে আমার এই দেখো রান্না কমপ্লিট, সব ঝোল পড়ে গেল। ঠিক আছে, আমাদের এখানটা হচ্ছে যে প্লাস্টার করা নেই, তো কেমন যেন বালি বালি মতো ওঠে, আর কিছু বললে একটা কাদা কাদা ভাব চলে আসে, তার জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম এই কার্পেটগুলো নিয়ে আসতে, তাই নিয়ে এসছে। ঠিক আছে, আমি বলেছি অন্য কালার নিয়ে আসতে, ও নিয়ে এসছে সাদা কালার। এটা এখন কেটে কুটে সেটিং করতে হবে। একটু ছোট হয়েছে, ধরবো। যাই হোক, ওইদিকে রান্নাঘরের দিকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এইদিকে দেখো আমার বর নিয়ে এসে খিচুড়ি কিনে, ভাবা যায় খিচুড়িও কিনতে পাওয়া যায়, তো খিচুড়ি কিনে নিয়ে এসছে, ও দুপুরবেলা খাবে হচ্ছে খিচুড়ি। আর এই খিচুড়িটা খেতেও প্রচণ্ড ভালোবাসে, আমাদের এখানে হাবড়ায় একটা জায়গাতে বিক্রি হয়। তবে আমি প্রচণ্ড বকাবকি করছিলাম যে তুমি খিচুড়ি খাবে বলতে পারতো, আমি বানিয়ে দিতাম, তোমার কিনে নিয়ে আসার কি দরকার ছিল। বলছে না, এটা আমার খুব টেস্টি লাগে। তো যাই হোক, ওকে দিচ্ছি, ও খেয়ে নেবে। তারপরে আমি স্নান করে এসে কিছুক্ষণ বাদে রেডি হয়ে নিলাম, এখন যাবো হাবড়ায়। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।